সবাই মনোযোগ দেন। আমরা এখন উপস্থাপন করবো হচ্ছে সাক্ষ্য আইন পর্ব 13-তে, গল্প 13, 79 থেকে 90। এটি হচ্ছে এমসিকিউ। এখানে এমসি, এখানে জোর কম দিবেন। 90-এর কটা শুধু জোর দিবেন না, এগুলো হচ্ছে এমসিকিউ। তাহলে আমরা এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিজাম্পশন, যেগুলো ধারণা অনুমানের, এই যে আমরা আইনের যে অনুমানগুলো যে পড়েছি, এখান থেকে আমরা এই অনুমানগুলো এগুলা এখানে আমরা দেখবো। যেমন 79-তে বলছে সত্যায়িত কপি আদালতের, এখানে অনুমান সবগুলো হচ্ছে অনুমান। এবং বিচারিক রেকর্ড সম্পর্কে অনুমান, এখানে এখানে আবার কিছু সংশোধন আছে, এগুলো আমরা লাস্টের ক্লাসটাতে দেখবো যে সংশোধনগুলো। তাহলে আমরা 79 হচ্ছে সত্যায়িত কপি অনুসারে, এগুলো শুধু রিডিং দিবেন, 12 হচ্ছে রিডিং, মুখস্থ না। 80 হচ্ছে বিচারিক রেকর্ড, যতগুলো বিচারিক কার্যক্রম রেকর্ড আছে, যে আমাদের আইনের সাথে বিচারিক রেকর্ড, এগুলো হচ্ছে অনুমান সম্পর্ক গ্রহণযোগ্য প্রাসঙ্গিক। 81 হচ্ছে সরকারি গ্যাজেট, সরকারি যে গ্যাজেট রয়েছে, সংবাদপত্র রয়েছে, সরকারি প্রকাশনা, এগুলো প্রাসঙ্গিক। 82, 85 এগুলো হচ্ছে ক্ষমতাগত, পাওয়ার অফ অ্যাটর্নি, ভেরি ইম্পর্টেন্ট। পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি, বিদেশি নথি, শুধু এটা দেখবেন হচ্ছে বিদেশি নথি, এগুলো হচ্ছে কি আহ 86 থেকে 88 বিচারিক রেকর্ড, টেলিগ্রাম। 89, 90, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে, সেটা এখন কি ডিজিটাল রেকর্ড হিসেবে আছে। 90-এর ক যেটা আপনাদের। তাহলে আমরা পরে মোটামুটি গল্প 13-তে আমরা দেখি আদালতে অনুমান সম্পর্কে কি কি ট্রিক্স রয়েছে বা জাদুকরী অনুমান বলছে। 79 থেকে 80 পর্যন্ত, 90 পর্যন্ত আমরা দেখব। এই পর্বের মূল বিষয় হচ্ছে যে আহ, আদালত সবসময় নতুন নতুন করে প্রমাণ চায় না। আদালত সবসময় নতুন করে প্রমাণ চায় না। কিছু দলিল নথি সম্পর্কে আইন আদালত কি করে, প্রিজাম্পশন করে, অনুমান করে। এবং অনুমান করতে পারে, করবে। আমরা কয় দ্বারা পড়েছি না, অনুমান করবে, করতে পারে। চূড়ান্ত অনুমান কত পড়ছিলাম? অনুমান কত পড়ছিলাম? চার দ্বারা। 4 ধারা, ভেরি গুড। চার এর দ্বারা স্যার। ক্ষমতা দিয়েছে। এই ধারাগুলোকে বলা হয় প্রিজাম্পশনের ধারা সম্পন্ন, অনুমান সম্পন্ন। এখানে আমরা সবই, আমাদের চরিত্রে সবই ঠিক আছে। এখানে নতুন করেও আমাদের শুধু এখানে একজন নতুন আসছে, সেটা জাদুকর ম্যাজিশিয়ান মিরাজ। আর তাহলে আমরা দেখি প্রথম দৃশ্যে সত্যায়িত কপির জাদু। এই আজ সার্টিফিকেট কপি জমা দিল। সার্টিফিকেট কপিটা জমা দিলে কি ধরনের হয়? মৃত্যু আদালতে কি করছে, সার্টিফিকেট জমা দিছে। সে ভয় পেয়ে বলল, স্যার সবাই কি বিশ্বাস করবে? বিচারক বললেন, যদি আইন অনুযায়ী সত্যায়িত হয় তাহলে সত্য বলে ধরে নিতে পারে। এই যে সত্যায়িত কপি, আদালতে কি সত্য বলেই দিল, খুব সুন্দর, যে আমি সার্টিফিকেট কপি সবাই বিশ্বাস করবে, যদি সত্যায়িত হয়ে থাকে সেটা হচ্ছে সত্যায়িত বলে ধরে নিবে। এটা হচ্ছে 79। যে সার্টিফিকেট কপি বা আইন অনুযায়ী সত্যায়িত দলিল সম্পর্কে আর সত্যতার সম্পর্কে অনুমান করবে, প্রিজাম্পশন করবে। সার্টিফিকেট কপি প্রিজাম্পশন করতে পারে। দেখেন আমরা কিন্তু 76, 77 এগুলো আমরা পড়ে আসছি। এই সার্টিফিকেট কপি আবার অনুমান হিসেবে যাবে আর কি। দ্বিতীয় দৃশ্য, 20 বছর আগের একটি স্বাক্ষর কপি আদালতে আনা হলো। 20 বছরের একটি কপি আদালতে আনছে। এটাই হচ্ছে 80 ধারা। 20 বছরের একটি সাক্ষর কপি আদালতে আনা হয়েছে, যে বিচারিক কার্যধারায় জুডিশিয়াল রেকর্ড, সাক্ষ্য 20 বছর আগের। এটা স্বীকারোক্তি, বিবৃতি আদালত নির্দিষ্ট সত্ত্বে অনুমান করতে পারে। এই যে স্বীকারোক্তি 164 বলে না, এই যে রেকর্ডকৃত, জুডিশিয়াল রেকর্ডকৃত, এগুলো কিন্তু আদালতের প্রাসঙ্গিক, নির্দিষ্ট শর্তে অনুমান করতে পারে। কোর্ট রেকর্ড সত্য ধরে নিবে। এটা সবসময় 80-তে, সাক্ষ্য না 80-তে সত্য ধরে নিবে। তৃতীয় দৃশ্য, সরকারি গ্যাজেট। আইনজীবী নীলা সরকারি গ্যাজেট আদালতে নিলেন। মিন্টু বলল, এটাও কি প্রমাণ করতে হবে? টিয়া পাখি বলল যে হ্যাঁ, সাক্ষ্য আইন 81, সরকারি গ্যাজেট, সরকারি প্রকাশনা, নির্দিষ্ট সরকারি নথির সত্যতা আদালত অনুমান করতে পারে। গ্যাজেট মানে বিশ্বাস। গ্যাজেট মানে কি? বিশ্বাস। গ্যাজেট মানে হচ্ছে 281 দ্বারা। 4 জন চলে গেছে না, নেট সমস্যা। চতুর্থ দৃশ্য, বিদেশি আইন। একটি বিদেশি আইনের বই আদালতে আনা হলো। একটি বিদেশির বই আদালতে কি হচ্ছে, আনা হয়েছে। এটা হচ্ছে 82, বিদেশি বিদেশি রাষ্ট্রের আইন বা সরকারি আইনগত নথি সম্পর্কে আদালতে নির্দিষ্ট শর্তে অনুমান করতে পারে। এটা হলো 82। এটা ফরেন ল, এক কথা হচ্ছে ফরেন ল 82। ছোট ছোট ট্রিক্স গুলো নিয়ে নেবেন, এগুলো পাশে লিখে রাখবেন, মনে রাখবেন। এগুলো এমসিকিউ। পুরনো মানচিত্র, কয়েক গোয়েন্দা সরকারি মানচিত্র আনতো। পুরনো মানচিত্র, গোয়েন্দা একটি সরকারি মানচিত্র, যেটা 83 দ্বারা সাক্ষ্য আইনের। সরকারি কর্তৃপক্ষের কর্তৃক প্রস্তুতকৃত মানচিত্র, ম্যাপস প্ল্যান, ম্যাপস অফ প্ল্যান, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রাসঙ্গিক হিসেবে আমরা ওদিকে আমরা পড়েছি, বাট এটা অনুমান করতে পারে হচ্ছে 83। 83 হলো সরকারি মানচিত্র। আই রিপিট, 83 হচ্ছে সরকারি মানচিত্র। পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা হচ্ছে আমরা থানা লেভেলে কাজ করে অনেক সময় আমরা এগুলো পাবো, যে পাওয়ার একটা ফ্ল্যাট দিছে। পাওয়ার অ্যাটর্নিটা হচ্ছে যে এটাতে সে দেখভাল করার জন্য, সে বিক্রি করতে পারবে না, বাস দেখভাল করার জন্য দিবে পাওয়ার অফ অ্যাটর্নি। সেলিম একটি পাওয়ার অ্যাটর্নি জমা দিল। টিয়া পাখি সাক্ষ্য নিয়ে বললো, এটা হলো 85। যথাযথভাবে সম্পাদিত সত্যায়িত পাওয়ার অফ অ্যাটর্নির সময় আদালত অনুমান করতে পারে। অর্থাৎ এটা বৈধ হয়, যাকে আপনি রফিক অথবা নাজমুল, যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিবে, আমি যাকে দায়িত্ব দিব কোনো কাজের, যে এটা আপনি দেখভাল করুন, দেখাশোনা করুন, সে বৈধভাবে সম্পত্তি হিসেবে ধরে নিতে হবে। এটা হলো 84 বিদেশ আহ নোট। 84 বিদেশি আইনগত সময় রিপোর্ট সম্পর্কিত, সেটা আমরা দেখলাম। তাহলে আমরা এই পাওয়ার অফ অ্যাটর্নিটা কত দেখবো? পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে 85। পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে 85। বিদেশি আদালতের রায়, সপ্তম দেশে কোন বিদেশি আদালতে যদি কোন রায় পায়, কোন বিদেশি রায় আদালত উপস্থাপন করা হয়েছে,
বিদেশি আদালতের রায় আদালতে কি হয়েছে উপস্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে সাক্ষ্য আইনে 86। বিদেশি বিচারিক রেকর্ড সম্পর্কে আদালত নির্দিষ্ট শর্ত অনুমান করতে হবে, সবই নির্দিষ্ট শর্তে। 86 হচ্ছে ফরেন কোর্ট। অষ্টম দৃশ্য বইয়ের রহস্য। অষ্টম বইয়ের রহস্য 50 বছরের পুরনো একটি বই। টিয়া পাখি বলে আইন অনুযায়ী প্রকাশিত নির্দিষ্ট সরকারি বই নথি আদালত অনুমান করতে পারে, যে কোনো প্রকাশিত যে নির্দিষ্ট সরকারি বই বা সম্পর্কে আদালত অনুমান করতে পারে, এটা হচ্ছে সরকারি বই হচ্ছে 87। নবম দৃশ্য টেলিগ্রাম। ইন্সপেক্টর একটি টেলিগ্রাম দেখালেন। টেলিগ্রাম টেলিগ্রাম পাঠানো হয়েছে, একটি আদালত অনুমান করতে পারে, একটা টেলিগ্রাম পাঠানো হয়েছে, আদালত অনুমান করতে পারে। তবে কে পাঠাইছে এই ধরনের অনুমান করা হয় না। তবে টেলিগ্রামটা পাঠাইছে আদালত অনুমান করতে পারে। এটা হচ্ছে উষ্টাশয় টেলিগ্রাম যে গেছে এই প্রেরক নিশ্চিত নয়। টেলিগ্রাম যে গেছে এটা প্রেরক কি নিশ্চিত নয়। দশম দৃশ্য হারানো চিঠি। একটি চিঠি ডাকযোগে পাঠানো হয়েছিল। একটি চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে। সাক্ষ্য 89। আইনে নির্ধারিত কিছু পরিস্থিতি দলিল বার্তা সম্পন্ন করা যেতে 89। আইনে নির্ধারিত কিছু পরিস্থিতি দলিল বার্তা সমূহ অনুমান করতে পারো 90। জাস্ট রিডিং, কোনো মুখস্থ নয়। আচ্ছা, তাহলে আমরা একাদশ দৃশ্য দেখি পুরো 30 বছর পূর্ণ দলিল, যেটা আমরা সর্বশেষ 30 বছর পূর্ণ দলিল আমরা এটা আগের সেকশন পড়ে আসছি, যেটা ডিজিটাল সংযুক্ত হয়েছে 89 ক। দাদা একটি পুরনো দলিল বের করলেন, তারিখ 1990 সাল, সবাই অবাক। এটা সাক্ষ্য আইনের কত 90 ধারা। যদি কোনো দলিল 30 বছর পূর্ণ হয়, যথাযথ হেফাজত প্রপার কাস্টাডি থেকে পাওয়া যায়, আদালত অনুমান করতে পারে স্বাক্ষর আসল দলিল যথাযথ সম্পাদিত হয়েছে। ডিজিটাল রেকর্ডটাকে এটা অন্তর্ভুক্ত করেছে। বিচারক বলতেছে যে 30 বছর পুরনো দলিল হলেই সবকিছু নতুন করে প্রমাণ করতে হবে না। যদি নতুন করে হয় সেটা প্রমাণ করার প্রয়োজন নাই। 90 = 30 বছর পুরাতন দলিল, যেটা হচ্ছে আমরা ইয়েতে পাবো। তাহলে আমরা আদালতের রায় বিচারকগুলো আজকে আমরা কি কি শিখলাম? সার্টিফিকেট কপি সম্পর্কে আদালত অনুমান করতে পারে। কোর্ট রেকর্ড গেজেট সম্পর্কে নথির অনুমান করতে পারে। বিদেশি নথি পাওয়ার অফ অ্যাটর্নি দেখলাম এবং 30 বছর পূর্ণ দলিল সম্পর্কে দেখলাম। তাহলে আমরা সহজভাবে দেখলাম 79 সার্টিফিকেট কপি, সত্যায়িত কপি মনে রাখবেন। অনুমান 80 জুডিশিয়াল রেকর্ড আদালতের রেকর্ড অনুমান। গেজেট সম্পর্কে সরকারি গেজেট অনুমান। বিদেশি আইন ফরেন ল অনুমান। 83 সরকারি ম্যাপ অনুমান। 84 বই ল বক বিদেশি আইনগত রিপোর্ট অনুমান। পাওয়ার অফ অ্যাটর্নি ক্ষমতাপত্র, এটা অনুমান। এবং 86 ফরেন জুডিশিয়াল বিদেশি আদালত, এটাও বিশেষ কিছু নির্দেশ শর্তে অনুমান করবে। সরকারি প্রকাশনা অনুমান। 88 টেলিগ্রাম বার্তা গেছে কিন্তু প্রেরক নিশ্চিত নয়। 89 সীমিত প্রিজাম্পশন বিশেষ পরিস্থিতিতে অনুমান করতে পারি। 90 এর ক। 90 হচ্ছে 30 বছর পুরনো দলিল, আর 90 ক হচ্ছে ডিজিটাল রেকর্ড, যেটা আমরা দেখবো ওগুলো পরবর্তী ক্লাসগুলোতে। সমস্যা আমরা একটু 14তমে চলে যাবো, একটু ওই যে ইয়েতে